সালাম আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন যে প্রস্রাব করার পরে যদি কেউ টিস্যু ব্যবহার করে তাহলে পানি ব্যবহার করা জরুরি কিনা? অথবা প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করার পরে যদি আমি পানি ব্যবহার না করি তাহলে আমার পবিত্রতা আদায় হবে কিনা? আমি যদি নামাজ পড়ি তাহলে নামাজ হবে কিনা? তো এই ব্যাপারে এই মাসালার সমাধান হচ্ছে যে কেউ যদি প্রস্রাব করে, প্রস্রাব করার পরে যদি টিস্যু ব্যবহার করে, টিস্যু ব্যবহারের পরে সে যদি মনে করে যে আমার প্রস্রাব আর নিগৃহীত হবে না, অর্থাৎ প্রস্রাব জড়বে না। হ্যাঁ, আর সে যদি মনে করে যে না, আমার এটা সম্পূর্ণ প্রস্রাব আপনার টিস্যুর মধ্যেই আছে, বাহিরে কোনো জায়গায় যায় নাই, তাহলে তার কোনো সমস্যা নাই। সে নামাজ বা অন্যান্য ইবাদত করতে পারবে। কোনো প্রকারের তার কোনো সমস্যা হবে না। কিন্তু এই ব্যাপারে আপনার উত্তম হলো প্রস্রাব করে টিস্যু ব্যবহার বা ডিলো ব্যবহার করার পরে আপনার আবার পানি ব্যবহার করা। এটাই হচ্ছে উত্তম পন্থা। এই ব্যাপারে উলামায়ে কেরাম মতামত দিয়েছেন। তো আমরা চেষ্টা করব সবসময় প্রস্রাব ব্যবহার করার পর টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করা। আর যদি পানি ব্যবহার নাও করি তবুও আমাদের নামাজ হবে। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।